অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে আটকে দেওয়াটা একদমই আনএক্সপেক্টেড। এখন অনেকে বলবেন যে ভাই আমি আগেই জানতাম বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে। আসলে ভাই আপনারা কল্পনাও করেন নাই যে অস্ট্রেলিয়ার সাথে এরকম বাংলাদেশ আপনার এত ভালো করবে। অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানদের ক্রিজে স্টিভ স্মিথ ছাড়া কাউকে আপনার সেট হতে দেয়নি বাংলাদেশ। সবার এগেনস্টেই বাংলাদেশ ভালো বোলিং করেছে, স্পেশালি হাসান মাহমুদ। যখন আপনার উইকেটের দরকার হয়েছে হাসান মাহমুদ আপনার উইকেট নিয়ে দিয়েছে বাংলাদেশকে। ও পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশ আপনার একটা উইকেট হারিয়েছে, তারা আপনার ২ ঘন্টার মতো ব্যাটিং করেছে, তারা ২০ ওভারের মতো খেলেছে, ২০-২২ ওভারে তারা আপনার ভালোই রান করেছে, আর মাত্র একটা উইকেট হারিয়েছে। এখন অস্ট্রেলিয়া যে বাংলাদেশকে ট্রায়ালটা দিয়েছে, সেই ট্রায়ালটা থেকে যদি বাংলাদেশ তাদেরকে আরও ১৫০ রানের ট্রায়াল দিতে পারে, তখন আমার মনে হয় অস্ট্রেলিয়ার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ তার পিচটাই খেলা হচ্ছে, সেই পিচটা আমার মনে হয় আস্তে আস্তে স্লো হয়ে যাবে, আস্তে আস্তে স্পিনাররাও আপনার সাহায্য পেতে পারে। কিন্তু রাইট নাও আমরা আজকের দিনের ম্যাচে আমরা যেটা দেখেছি, স্পিনারদের এই উইকেটে কোনো সহায়তা নাই। আপনার কাটার ধরছে এই পিচের মধ্যে, কাটার এবং আপনার সুইং টুইং কাজ করছে এই পিচের মধ্যে, কিন্তু আপনার স্পিনারদের জন্য ওই লেভেলের এক্সট্রা টার্ন আমরা এরকম দেখছি না এই পিচের মধ্যে। স্পিনার আসলে কোনো সহায়তা পাচ্ছে না, কিন্তু আপনার স্টেট অনুযায়ী স্পিনারদেরও সহায়তা পাওয়ার কথা ছিল, কিন্তু স্পিনারদের কার্যকারিতা কমে গেছে প্রথম দিনে। হয়তো বা আপনার ২ দিন ৩ দিনের সময় হয়তো বা স্পিনাররা আরও কার্যকর হবে। এখন বাংলাদেশ যদি ১৫০ থেকে ২০০ রানের মতো ট্রায়াল বেশি দিতে পারে, আসলে এটা আপনার খুবই চ্যালেঞ্জিং একটা আপনার ট্রায়াল। তো এটা যদি দিয়ে দিতে পারে বাংলাদেশ, আমার মনে হয় বাংলাদেশ আপনার ভালো বাংলাদেশ আপনার আপার হ্যান্ডে থাকবে। বাংলাদেশের এই সিরিজটা জেতার জন্য বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে। আপনারা কি মনে করছেন বাংলাদেশের এই পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে? আর বাংলাদেশ কি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে কিনা, এই অঘটনটা কি তাদের মাঠে ঘটিয়ে দিবে কিনা, আপনারা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।